মানুষ মানুষের জীবনের মূল্য কোথায়? মানুষ কোন মুহূর্তে মৃত্যুবরণ করবে তার কোনো গ্যারান্টি আছে? মানুষ এই 1 সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকবে কিনা তার কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু তারপর আমরা এই জড়জগৎ নিয়ে কত অহংকার করি, জড়জগতের প্রতিপত্তি সম্পত্তি নিয়ে কতটাই না আমরা অহংকার করি। কিন্তু রাতে ঘুমালে পরের দিন সূর্যোদয় আমরা দেখতে পাবো কিনা সেটা যেখানে সন্দেহ, সেখানে আমরা কেন এই জড়জগতের বিভিন্ন সম্পত্তির পূজা প্রতিষ্ঠা নিয়ে উল্লেখ করছি। অনেক মানুষ বড় বড় বিল্ডিং করে, 5 তলা 6 তলা বিল্ডিং করে, কিন্তু অন্তিম পর্যন্ত কি সে সেখানে থেকে যেতে পারে? যখন সে মারা যায় তাকেও এই সমতল ভূমিতে এই মাটিতে আসতে হয়। তাকে কি 5 তলা বিল্ডিংয়ের উপর রাখা হয়? কখনোই না। মনুষ্য জন্ম পাইয়া আমরা যদি মনুষ্য জন্মকে যথাযথভাবে সার্থক না করতে পারি, তাহলে এই মনুষ্য জন্মের মূল্য কোথায়? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষয় খাই না। আমরা মানুষ দেহ পেয়েছি ভগবানের সেবা করার জন্য, ভগবানের প্রীতিবিধানের জন্য কাজ করার জন্য। সেই মানুষ দেহ পেয়ে আমরা অবহেলায় হেলায় হারাই দিচ্ছি। তার জন্য আমাদের উচিত এই জন্মে এই মনুষ্য দেহ ধারণ করেই যেন এই জন্মেই যেন আমরা আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে চলে যেতে পারি, সেই ব্যবস্থা করা। আমরা এই জন্মে মনুষ্য জন্ম পেয়েছি, সৃষ্টির সেরা জীব হয়ে জন্মগ্রহণ করছি, পরবর্তী জন্ম যে মনুষ্য জন্ম পাবো এর কোনো গ্যারান্টি আছে? তার জন্য এই জন্মে আমাদের ভগবানের সেবা করার মাধ্যমে, ভগবানের নাম গুণাগুণ কীর্তন করার মাধ্যমে আমরা যেন ভগবত ধামে চলে যেতে পারি, সেই ব্যবস্থা করা উচিত। তাই সবাই বলুন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর জপের মাধ্যমেই কলিযুগের পাপাত জীব উদ্ধার পেয়ে ভগবত ধামে চলে যেতে পারে। হরে কৃষ্ণা।